This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আজ রাতে ৩ দম্পতি অচেনা নম্বর থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ নিয়ে চুঁচুড়া থানা দ্বারস্থ হল। ঘটনা প্রসঙ্গে দম্পতিদের অভিযোগ, আজ সকাল বেলায় একটি অচেনা নাম্বার থেকে তাদের কাছে একটি ফোন আসে। সেখানে একজন হিন্দিভাষীর লোক বিভিন্ন কোন অচেনা একজনকে ইঙ্গিত করে তাদেরকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে তারা সেই অচেনা নম্বরটিকে ব্লকলিস্টে ফেললেও পরে অন্য অচেনা নাম্বার থেকে আবারও ফোন করতে থাকে ওই অচেনা ব্যক্তি। তারপরও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রত্যেক দম্পতি যখন চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করতে এ বিষয় নিয়ে আসে তখন ওই ৩ দম্পতি অভিযোগ একই। ওই দম্পতিদের অভিযোগ, আমাদের এই বিষয় নিয়ে চুঁচুড়া থানায় এসে দেখি প্রত্যেকের অভিযোগ সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। এ বিষয় নিয়ে প্রত্যেকেই চুঁচুড়া থানার লিখিত অভিযোগ দায়ের করে। চুঁচুড়া শহরে ওই দম্পতিদের কারুর সঙ্গে কোনো রকমভাবে সম্বন্ধিত নয় বলেও শোনা যায় এক অভিযোগকারী মহিলার কাছ থেকে। প্রশাসনের কাছে প্রত্যেকেরই দাবি যে বিষয় নিয়ে সুষ্ঠু সমাধান হোক। আজ দুপুরে হঠাৎ করে আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, যাতে করে বলা হয় আমি অর্পিতা দেখে চিনি কিনা এবং তার হাজবেন্ডের নাম শুভজিৎ সাহা। হ্যাঁ, বলা হয়। আমি যখন বলি যে আমি চিনি না, এবং পুরো কথাবার্তাটাই তার সে হিন্দিতে বলছিল। হ্যাঁ, হঠাৎ করে সে বলে যে চেনেন না, বলে এত অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে হিন্দিতে। হ্যাঁ, মানে তারা আমাদের কোনো কথা শুনতে রাজি ছিল না। মানে আমি যে তার উত্তরে কিছু বলবো সেটা শুনতে রাজি নয়। আমি যথারীতি নাম্বারটা ব্লক করে দিই। তারপরেও সে প্রায় 6 থেকে 7 বার ট্রাই করে, এবং যথারীতি আবার অন্য নাম্বার থেকে আবারও সেটা আননোন নাম্বার থেকে আবার বিকেলবেলা থেকেও ফোন আসতে শুরু করে, সেম কেস হয়। তো আমি সেই নাম্বারটিও ব্লক করি, এবং সন্ধ্যেবেলাতে আমরা আসি জিডি করতে, স্বামী স্ত্রীতে দুজনা মিলে নাম্বার দুটি নিয়ে জিডি করতে আসি, এবং জিডি করতে এসে দেখি আমাদের পরে আরো 3 জন দম্পতি রয়েছে যারা সেম কেস এবং ওই সেম নাম্বার থেকেই সেম ফ্রড কল আসছে সেই ব্যাপারে তারা জিডি করতে এসে, এবং তাদের কাউকে আমরাও চিনি না এবং তারাও আমাদেরকে কাউকে চেনে না, কিন্তু কেসটা সবাইকার সেম কেস এবং নাম্বারটিও সেম। কি বলবেন এইভাবে একটা এরকম ভাবে? দেখুন, আমার অনলাইনের বিজনেস, আমার কেকের বিজনেস আছে, তো সেই জন্য আমার নাম্বারটা অনলাইনে এমনিই ঘোরে। হ্যাঁ, এবার সেখান থেকে পেয়ে থাকতেই পারে, কিন্তু এটা হচ্ছে এই নাম্বারটা আমি চেঞ্জও করতে পারবো না, কিন্তু আমাকে হ্যারাস করা হচ্ছে, এটা হচ্ছে বিষয়। আমি যখন থানায় জিডি করলাম, ওনারা বললেন যে জিডি করে রেখেছেন, দেখছি আমরা কি করছি। হ্যাঁ, এবার এরম যদি চলতে থাকে এটা তো মানে আমার বিজনেসটা হ্যাম্পার হবে, আর কিছুই নয়। হ্যাঁ, আমাকে তো ফোনের নাম্বার আমি চেঞ্জ করতে পারবো না, আমার মানে এই নাম্বার চারিদিকেই দেওয়া, সে ব্যবসার প্রয়োজনে ব্যাংকে হোক আর যেখানেই হোক না কেন। এটা একটা মহান সমস্যা। এরকম ভাবে বারে বারে একই নাম্বার থেকে ফোন আসতে যাচ্ছে, আমি ওই নাম্বার দেখে অন্য নাম্বারও রিসিভ করছি না, ভয় যে যদি এটা কাস্টমার না হয় ওরম ফেক কল হয়। হ্যাঁ, একদম জিডি করেছি আমরা, ওনারা আমাকে একটা কপিও দিয়েছেন। হ্যাঁ, এবার বলেছেন ওনারা স্টেপ নেবেন, দেখা যাক কি করেন। আমি চাইবো এগুলো বন্ধ হোক, কারণ কি এরকম করলে তো সাধারণ মানুষ খুব হ্যারাস হচ্ছে না। আর দেখুন, আমাদের মনের মধ্যে যে কোনো ভয় লাগে, এখন সবকিছু অনলাইন। হ্যাঁ, যদি টাকা পয়সা কোনো চোট হয়ে যায়, ব্যাংকের কত রকমের কত কিছু আছে, এগুলো যদি কোনোভাবে হ্যাম্পার হয় তখন আমরা তো সাধারণ মানুষ কত আর ইনকাম করছি, চলে গেলে তো সবটাই শেষ হয়ে যাবে। এটাকে দুপুরবেলা আমার কাছে একটা ফোন কল আসে, ট্রু কলারে দেখাচ্ছিল সেটা দিল্লির দিকের নাম্বার। তো হঠাৎ করে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, মানে কোনো কারণ নেই। ঠিক আছে, একজনকার নাম করে বলছে যে অমুক লোক লোন নিয়েছে, আপনি তাকে বলুন লোন পরিশোধ করতে। আমি তো কিছু ব্যাপারটা বুঝতেই পারলাম না, ফোনটা ব্লক করলাম। আর একটা নাম্বার থেকে ফোন করছে, একই অকথ্য ভাষায় গালাগালি করছে। আমার হাজবেন্ড বললো যে আপনি কে বলছেন, কেন বলছেন, কিছু তো জানান। কিছু বলতে রাজি না, শুধু গালাগালি করছে। তো আমরা সেই নাম্বারটাও ব্লক করে এখন থানায় এসেছি অভিযোগ করতে।
তা থানায় এসে দেখলাম যে আরো দুজন কাপলের সাথে একই ঘটনা ঘটেছে, এরকম উড়ো ফোন আছে আর একই নাম্বার। আমরা নাম্বার জিজ্ঞেস করলাম, উনি দেখালেন যে নাম্বারটা, সেই নাম্বারটা থেকে ওনার কাছেও ফোন গেছে, অকথ্য ভাষায় গালিগালাজ, একই ব্যাপার একই ঘটনা, মানে আউট অফ নাথিং আমাদের করা হচ্ছে, আমরা এই বিষয়ে কিছু জানিই না। আপনি যখন অভিযোগ করতে এলেন, হ্যাঁ। যখন বলছেন দুই দম্পতির অভিযোগের সঙ্গে আপনার অভিযোগ মিলে যাচ্ছে, তা আপনাদের সঙ্গে কি কোনো যোগাযোগ বা কোনো কিছু এরকম কেউ কাউকে চেনেন কিনা? হ্যাঁ চিনি, যার নাম বলছে তাকে চিনি, হয়তো দেখা যাচ্ছে ফেসবুকে চিনি, ঠিক আছে। আর যে দুজন অভিযোগ করেছেন তারাও বলছেন যে ফেসবুকে পরিচয়, ঠিক আছে। আর যার নাম নিয়ে এটা করা হচ্ছে তার কোনো লোনই নেই, বলা হচ্ছে যে তাকে লোন পরিশোধ করতে বলুন আপনারা, আমাদের কেন বলা হচ্ছে সেটাই তো আমরা বুঝতে পারছি না। আর তাকে যখন এসে জিজ্ঞেস করলাম, সেও থানায় এসছে, সেও কমপ্লেন করেছে, তাকে যখন জিজ্ঞেস করছি যে কি ব্যাপার, বলছে আমার নামে তো কোনো লোনই নেই। তো আমরা সাইবার ক্রাইমে যাবো ভাবছি, আমি থানায় এলাম, থানা থেকে সাইবার ক্রাইমে যাবো। কি চাইবেন আপনি? এই ব্যাপারগুলো বন্ধ হোক, সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছে শুধু কিচ্ছু না করে, ঠিক আছে, কিচ্ছু না করে। অন্য লোক যদি লোন নিয়েও থাকে তার দায় তো আমাদের নয়, আমরা কেন এই ধরনের গালিগালাজ সহ্য করবো?